শ্যাম ইন্টারভিউ দিল এবং একটা মজার ঘটনা শেয়ার করলো যে আপনারা নেপালে এসে ঘুরছেন ফিরছেন, একটু এরকম মজার কিছু স্টোরি দর্শকদেরকে শোনাবেন কিনা? হ্যাঁ, মজার একটি স্টোরি রয়েছে। শ্যাম যেদিন প্রথম আসলো আমার সাথে পরিচয় হলো। আসার পর থেকেই মানে ওর আচরণ, ওর জেন্টিলিটি, ওর সব কিছু আমাকে বেশ মুগ্ধ করলো। খুব তাড়াতাড়ি ওর সাথে ক্লোজ হয়ে গেলাম। দেন তারপর দিন আমরা দুপুরে একসাথে খেতে গেলাম। খেতে, খেতে ও বলল যে, "দাদা আমি বিকালে একটু পাহাড়ে বেরোবো স্কুটি নিয়ে। আপনি যাবেন?" আমি বললাম, "হ্যাঁ, আমি যাবো।" ও বিশ্বাস করেনি যে আমি যাবো ওর সাথে। পরে বিকালে যখন ও আবার ফোন দিয়েছে, আমি বলছি, "হ্যাঁ, আমি রেডি, চলো।" তারপর দুজন একসাথে বেরোলাম। সেই নেপালের পাহাড়ের উপরে মানে আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে, চলতে দুজন অনেক দুষ্টুমি করতেছিলাম। ইতিমধ্যে রাস্তায় আমাদের প্রচণ্ড বৃষ্টিতে ধরলো। ওইখানে পাশেই দোকানে থেকে আমরা ওয়ান টাইম রেইনকোট কিনলাম। রেইনকোট কিনে বৃষ্টির ভিতরে মানে ২ ফুট সামনেও কিছু দেখা যায় না। মানে যেতে, যেতে কয়েকবার রাস্তা হারালাম, দুষ্টামি করতেছিলাম, গান গাইতেছিলাম। এরকম মানে লুক লাইক দ্যাট অ্যাডভেঞ্চার। বেশ মজা করতে, করতে দুজনে মানে সারাটা বিকাল কাটালাম। আ ওর সাথে ঘনিষ্ঠতাটা যেন ওইখান থেকে আরও বেশি মানে গভীর হলো। মাই ডিয়ার পারসন, খুব স্নেহের ছোট ভাই। ও আমাকে দাদা বলে ডেকেছে। ওর বাবা-মার সাথে কথা বলিয়ে দিয়েছে। সো এটাই ছিল সবচাইতে বেশি মজার।